এবার আমরা দেখব ডিস্ট্রাকচারিং অ্যাসাইনমেন্টস। প্রথমেই আমি একটি অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি যার নাম দিলাম অ্যাড্রেস, এবং যেটায় সিটি একটা প্রপার্টি, ঢাকা, কান্ট্রি বিডি, রিজিয়ন এশিয়া। এখন আমি যদি নর্মালি এই অ্যাড্রেসের ভেতরে যে কোনো ফিল্ডের অ্যাক্সেস চাই তাহলে আমি কিভাবে করব? তো সাধারণত আমি যদি সিটির অ্যাক্সেস চাই তাহলে কিন্তু অ্যাড্রেস ডট সিটি দিলে আমি সেটার অ্যাক্সেস পাচ্ছি। এখন আমরা অনেক সময় এমন হয় যে এই অবজেক্টের বিভিন্ন প্রপার্টি আসলে অন্য কোনো একটা ভ্যারিয়েবলে রেখে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা সচরাচর কি করি, আমাদের যদি সিটি দরকার হয়, কনস্ট সিটি ইকুয়ালস টু অ্যাড্রেস ডট সিটি। এখন আমার যদি এরকম আরও কয়েকটা দরকার হয়, সাপোজ কান্ট্রি সিটি এবং কান্ট্রি, এই দুইটা প্রিন্ট করলাম, দেখলাম ঢাকা এবং বিডি এই দুইটা প্রিন্ট হচ্ছে। তো আমার যতগুলো আসলে এরকম অ্যাক্সেস দরকার হয় ততগুলো আসলে এরকম কনস্ট্যান্ট বা ভেরিয়েবল অ্যাসাইন করা লাগবে। তো এটা না করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ডিস্ট্রাকচার করে সরাসরি এই কাজটা করে ফেলতে পারি একটা স্টেটমেন্টের মাধ্যমে। কিভাবে? যে আমরা জানি অ্যাড্রেস একটা অবজেক্ট, তো সেই অবজেক্টটার আমি যদি সিটি প্রপার্টিটা নিতে চাই তাহলে এইভাবে জাস্ট আমি একটা অবজেক্ট লিটারেলের ভেতরে যদি কান্ট্রি ডিফাইন্ড না ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তাহলে দেখব যে জিনিস সব কিছু আগের মতোই কাজ করছে। আমরা যদি অ্যাড্রেস ডট সিটি দিয়ে অ্যাক্সেস করতাম সেখানে যেরকম পাওয়া যেত সিটি প্রপার্টিটার অ্যাক্সেস এখনও কিন্তু পাওয়া যাচ্ছে। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে অ্যাড্রেস অবজেক্টটাকে আমরা ব্রেক করছি এবং ব্রেক করে এই যে অবজেক্ট সেই অবজেক্টের ভেতরে সিটি প্রপার্টিটা নিচ্ছি শুধু, এবং সেই সিটি প্রপার্টিটা অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্টে রাখছি। সেই কনস্ট্যান্টের নামটা হচ্ছে কি সিটি, এবং সেটা আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারছি। এখন এখানে যদি একটার বদলে আমি দুইটা প্রপার্টি লাগতো তাহলে আমি কান্ট্রি নিয়ে নিতাম, এবং এখানে তখন কিন্তু কান্ট্রি নামেও একটা কনস্ট্যান্ট বা ভ্যারিয়েবলের অ্যাক্সেস থাকতো, এবং আমরা দেখতে পাচ্ছি ঠিকঠাক মতো কাজ করছে। এভাবে আমরা কিন্তু অবজেক্টকে ডিস্ট্রাকচার করতে পারি এবং এক লাইনের মধ্যে আসলে এই যে অ্যাসাইনমেন্টের কাজগুলো সেগুলো করতে পারি। এখন আমার দরকার, ধরলাম যে সিটি প্রপার্টিটা অ্যাকচুয়ালি আমি রিনেম করব, তো রিনেম করলাম কারেন্ট সিটি। সো এটা দেখলে দেখবো কিন্তু সিটি ইজ নট ডিফাইন্ড, মানে এই সিটি যে ইউজ হয়েছে সেটা ডিফাইন্ড না। আমি যদি এখানে কারেন্ট সিটি দেই তাহলে কিন্তু সব কিছু আগের মতোই ঠিকঠাকভাবে কাজ করছে। এর কারণ হচ্ছে আমরা যখন এখানে অনেকটা এই জিনিস মিন করে যে সিটি হচ্ছে কি, যেই কিটা এই অ্যাড্রেস থেকে এক্সট্র্যাক্ট করব এবং সেটা যেই ভ্যারিয়েবলটা বা কনস্ট্যান্টটাতে রাখবো সেটার নাম হচ্ছে কারেন্ট সিটি। সো সিটি প্রপার্টিটা এনে আমরা কারেন্ট সিটির নামে একটা রিনেম করলাম, কাইন্ড অফ এলিয়াস টাইপের ব্যাপার স্যাপার হয়েছে যে আমরা জাস্ট রিনেম করলাম জিনিসটা। তো এই রিস্ট্রাকচারিং আসলে খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই হ্যান্ডি একটা জিনিস। এখন এই অবজেক্ট এত সিম্পল না থেকে যদি আরও কমপ্লেক্স থাকতো, সাপোজ হাউস, ধরলাম হাউস প্রপার্টিটা ইটসেলফ ইজ অ্যান অবজেক্ট, তাহলে আমি ধরলাম নাম্বার, একটা নাম্বার ধরলাম আমার বাসার নাম্বার 189, তারপর ধরলাম ভিলেজ, আমি ধরলাম এটা মহাখালী। তো এটা আরেকটু কমপ্লেক্স একটা এক্সাম্পল। এখন আমার যদি এই জিনিসগুলোও দরকার হয় তাহলে আমি সেটা কীভাবে নেব, সেটাও খুব সিম্পল। আমি যদি হাউস অ্যাক্সেস করতে চাই তাহলে কিন্তু আমি জাস্ট হাউস লিখলে এই পুরো অবজেক্টটার অ্যাক্সেস পাচ্ছি। এখন যেহেতু হাউস নিজেও একটা অবজেক্ট এবং আমরা অলরেডি জানি যে কীভাবে একটা অবজেক্টকে ডিস্ট্রাকচার করতে হয়, আমরা কিন্তু হাউসের উপরেও ডিস্ট্রাকচারিং চালাতে পারি এইভাবে যে হাউসের ভেতরে আমার যদি ভিলেজ প্রপার্টিটার দরকার হয় তাহলে কিন্তু আমি ভিলেজ প্রপার্টিটা নিয়ে ফেলতে পারবো, এবং তখন এখানে ভিলেজ নামে একটা প্রপার্টি আমরা অ্যাক্সেস পাবো, এবং দেখতে পাচ্ছি মহাখালী প্রিন্ট হয়ে গেছে। সো এইভাবে যত কমপ্লেক্স অবজেক্টই হোক না কিন্তু আমরা কিন্তু সরাসরি ডিস্ট্রাকচারিং করার মাধ্যমে সেটাকে একটা ভ্যারিয়েবল হিসাবে আমাদের কোড বেসের মধ্যে অ্যাক্সেস পেতে পারি। এবং একটা জিনিস খেয়াল করব যে হাউস যখন আমি
ডিস্ট্রাকচার করে ফেলেছি তখন কিন্তু হাউস নামে কোনো ভ্যারিয়েবল আর সেখানে নেই। দেখতে পাচ্ছি যে হাউস ইজ নট ডিফাইন্ড, কারণ হচ্ছে আমরা হাউস নামে যেই প্রপার্টিটা ছিল সেটা আসলে কোনো কিছুতে অ্যাসাইন করছি না, বরং সেইটার ভেতরে যেই প্রপার্টিটা আছে ভিলেজ নামে সেইটাকে একটা ভ্যারিয়েবল ভিলেজ ভ্যারিয়েবল হিসেবে অ্যাভেলেবেল করছি এবং হাউসের পুরো অবজেক্ট আসলে কোনো জায়গাতে স্টোর করছি না। আমরা যদি সেটা করতে চাই তাহলে হাউস নামে একটা আলাদা কি রাখবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই হাউস ভ্যারিয়েবলটা কাজ করবে। সো এই তো গেল অবজেক্ট ডিস্ট্রাকচারিং। অ্যারের ক্ষেত্রেও সেম, আমরা চাইলে অ্যারে ডিস্ট্রাকচার করতে পারি। আমি একটি অ্যারে লিখছি, অ্যারে ধরলাম 0 1 2 3 4 5টা এলিমেন্ট। এখন আমি চাচ্ছি প্রথম আর দ্বিতীয় এলিমেন্টটা অ্যাক্সেস করতে। সো নাম দিলাম ফার্স্ট অ্যারে 0, এভাবে অ্যাক্সেস করি আমরা নর্মালি। ঠিক আছে, 0 প্রিন্ট হয়েছে, 1 দিলে 1 প্রিন্ট হওয়ার কথা, মানে ইন্ডেক্স নাম্বার যেটা। এখন আমি চাই এভাবে কয়েকটা ইন্ডেক্স অ্যাক্সেস করতে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব, যে আমি চাই যে 0th ইন্ডেক্স আর 1th ইন্ডেক্স এগুলোকে এক একটা নাম দিতে। সাপোজ প্রথমটার নাম দিলাম ফার্স্ট, তারপর এটার নাম দিলাম সেকেন্ড। দেখতে পাচ্ছি ফার্স্ট যেহেতু প্রিন্ট হয়েছে ভ্যালু হচ্ছে 0। আমি যদি ফার্স্ট সেকেন্ড দুইটাই প্রিন্ট করি তাহলে 0 1, এগুলোতে নাম্বার না থেকে যে কোনো কিছুই থাকতে পারতো। সাপোজ আমি যদি ঢাকা রাখতাম তাহলে কিন্তু দেখতে পাচ্ছি প্রথমটা ঢাকা এবং পরেরটা 1, এই দুটো অ্যাক্সেস পাচ্ছে। এখন অবজেক্টের ডিস্ট্রাকচারটা অনেক বেশি ইজি কারণ হচ্ছে যে, এবং অনেক বেশি ইউজফুল কারণ হচ্ছে আমরা কি ধরে ডিস্ট্রাকচার করতে পারি। কিন্তু অ্যারের ক্ষেত্রে দেখা গেছে যে যেহেতু কোনো কি নেই, শুধু ভ্যালু, সেহেতু ইন্ডেক্সের উপর বেস করে ডিস্ট্রাকচার করা হয়। এখন এখানে যদি আমি প্রথম এবং দ্বিতীয় ইন্ডেক্সের বদলে প্রথম এবং তৃতীয় ইন্ডেক্সের যে ভ্যালু সেগুলো প্রিন্ট করাতে চাইতাম বা নিতে চাইতাম, তাহলে কি হতো যে আমার একটা কমা দিয়ে জাস্ট সেকেন্ড যে ভ্যালু অর্থাৎ 1 সেটা হচ্ছে স্কিপ করতে হতো। তাহলে কিন্তু আমি পরেরটা পেয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে প্রথমটা ঢাকা এবং এরপরে কিন্তু সেকেন্ড যেটা সেটাতে প্রিন্ট করছে কিন্তু 2 অ্যাকচুয়ালি, যেটা অ্যাকচুয়ালি অ্যারের থার্ড এলিমেন্ট বা 2 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট। সো এইভাবে আসলে আমরা ডিস্ট্রাকচারিং করার মাধ্যমে কিন্তু সবসময় এই অ্যারে অথবা অবজেক্টের কেসগুলো আরও সহজ করে ফেলতে পারি। আরেকটা এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে ফাংশনের ক্ষেত্রে। ধরলাম একটা ফাংশন, যে ফাংশনে আমরা একটি অবজেক্ট পাস করব। ধরলাম ফাংশনটা এমন, তাহলে আমি একটি অবজেক্ট ডিক্লেয়ার করি, এল নামে একটি অবজেক্ট ডিক্লেয়ার করলাম সুবিধার জন্য। কান্ট্রি বিডি এবং ফাংশনের নাম দিলাম প্রিন্ট সিটি। এল অবজেক্টটা পাস করলাম, দেখা গেল ঢাকা প্রিন্ট করছে। এতটুকু আপাতত কমেন্ট আউট করলাম, ঢাকা প্রিন্ট করছে এবং এইটার অ্যাক্সেস পাচ্ছে। এখন এখানে কিন্তু আমি প্যারামিটারে ডিরেক্টলি ডিস্ট্রাকচার করতে পারতাম। কিভাবে? আমরা জানি একটা অবজেক্ট ডিস্ট্রাকচার করতে গেলে এমনভাবে জাস্ট একটা কার্লি ব্রেস দিয়ে অবজেক্টের যে প্রপার্টি সেটা অ্যাক্সেস করা যায়। দেখছি যে ঢাকা সেটা অ্যাক্সেস করা যাচ্ছে। এভাবে কিন্তু আমরা প্যারামিটার লেভেলেও অবজেক্ট ডিস্ট্রাকচার করতে পারি। ঠিক একইভাবে এটা যদি অ্যারে হতো একটা, সাপোজ এই অ্যারেটা ধরলাম প্রিন্ট সিটির জায়গায় প্রিন্ট নাম্বার এবং একটি অ্যারে পাস হচ্ছে, তাহলে কিন্তু প্রিন্ট নাম্বার এই অ্যারেটাই পাস করি, দেখা গেল অ্যারেটা প্রিন্ট হচ্ছে। এখন আমি চাই যে এই ফাংশন থেকে অ্যাকচুয়ালি অ্যারের সবগুলো ইন্ডেক্স আমার দরকার নেই, প্রথমটা আর দ্বিতীয়টা দরকার। ধরলাম তখন কি করব, আমি ফার্স্ট সেকেন্ড
এই দুইটা নিচ্ছি এবং ফার্স্ট সেকেন্ড এই দুইটা প্রিন্ট করাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি ঢাকা এবং 1 এই দুইটা প্রিন্ট হয়েছে। এভাবে কিন্তু আমরা প্যারামিটার লেভেলে অবজেক্ট এবং অ্যারে দুইটার ক্ষেত্রে ডিস্ট্রাকচারিং করতে পারি। এখন আরও একটু মজার ব্যাপার হচ্ছে মডার্ন জাভাস্ক্রিপ্টে যেহেতু আমরা অলরেডি দেখেছি যে ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করা যায়, সেহেতু এগুলোর ক্ষেত্রেও কিন্তু ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করা পসিবল। যেমন ফার্স্ট ইকুয়াল টু আমি যদি বাই ডিফল্ট দেই ঢাকা এবং ফার্স্ট যদি কিছু না থাকে অথবা ফার্স্ট এলিমেন্ট ধরলাম আনডিফাইন্ড, তাহলে কিন্তু ডিফল্ট ভ্যালু যেটা সেটা প্রিন্ট করছে। ধরলাম ডিফল্ট, সো ডিফল্ট ভ্যালু প্রিন্ট করছে। অবজেক্টের ক্ষেত্রে সেম, আমরা জাস্ট ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করে দিলে এই লেভেল থেকেই বা ফাংশনাল প্যারামিটার লেভেল থেকেও কাজ করবে। হোপফুলি ডিস্ট্রাকচারিং কতটা গুরুত্বপূর্ণ এবং কত ভ্যারিয়েবল কাজেই ব্যবহার করা যায় আমরা সেটা বুঝতে পেরেছি এবং আমাদের কোডে কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখেছি।